আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা দেখব আমরা এমভিসি অ্যাপ্লিকেশনে কিভাবে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। তার আগে আরেকটা জিনিস আমি দেখাই, যেটা আগের ভিডিওতে মিস হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের এই ভিউজ ফোল্ডারের ভিতরে আমরা যদি দেখি, এখানে ভিউ ইম্পোর্ট এবং ভিউ স্টার্ট নামে দুইটা CSHTML ফাইল আছে। তো আমরা যদি এই ফাইলের ভিতরে যাই, আমরা অ্যাপ্লিকেশনটা আগে রান দিই। অ্যাপ্লিকেশনটা রান দিলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা লেআউট ছিল, লেআউটে হেডার এবং ফুটার ছিল এবং হেডারে কিছু মেনু ছিল, এবং এই লেআউটের ডিজাইনগুলো ছিল হচ্ছে আমাদের লেআউট ডট সিএসএইচটিএমএল এ। কিন্তু আমরা যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে যাই, অর্থাৎ আমাদের ইন্ডেক্স যে ভিউটা ছিল হোম পেজ, আমরা যদি এখানে যাই, এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে আমরা একটা অ্যালার্ট দিয়ে রেখেছিলাম। তো এই হোম পেজ এই লেআউটটাকে কিভাবে চিনছে আমরা যদি এই হোম পেজের ভিতরে যাই, অর্থাৎ ইন্ডেক্স হোমের ভিতরে ইন্ডেক্স ডট সিএসএইচটিএমএল, তাহলে আমরা দেখবো এখানে ভিউ ডাটা টাইটেল, এটা দিয়ে হচ্ছে হোম পেজ টাইটেল দেয়া আছে, এবং এই টাইটেলটা চিনছে হচ্ছে আমার এইখানে যে হোম পেজের মধ্যে যে হোম পেজ লেখা আছে, এই টাইটেলটা আসছে হচ্ছে আমার এই হোম পেজ। এবং এই টাইটেলটা আমি যদি লেআউট ডট সিএসএইচটিএমএল এ যাই, তাহলে আমি এখানে দেখবো যে ভিউ ডাটা ডট টাইটেল দিয়ে এটা কল করা আছে, এবং এটার ভ্যালু ইনিশিয়ালাইজ করা হচ্ছে সিএসএইচটিএমএল এর ভিতরে। এবং এখানে যে লেআউটটা পাচ্ছে, এই লেআউটটা পাচ্ছে হচ্ছে ভিউ স্টার্ট ডট সিএসএইচটিএমএল এ। আমি যদি একটু যাই ভিউ স্টার্ট ডট সিএসএইচটিএমএল এ, আমার এই লেআউটটা কল করা আছে। আমি এখানে যদি দেখি শুধু লেআউট, এখানে এক্সটেনশনটা ইউজ করা নাই। আমি যদি অন্য একটা লেআউট ইউজ করি, সেক্ষেত্রে আমার ওই লেআউটের নেমটা এখানে দিয়ে দিতে হবে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যখন আমার প্রতিটা রিকোয়েস্ট কল হয়, অর্থাৎ সেটা হোম হোক, প্রাইভেসি হোক বা অন্য কোনো মেনু হোক, যখন প্রতিটা রিকোয়েস্ট কল হয়, প্রতিটা রিকোয়েস্টের সময় সে দেখে যে ইন্ডেক্স ডট এইচসিএইচএসটিএমএল বা আমি যেই অ্যাকশন রেজাল্টে রিকোয়েস্টটা করছি, ওই অ্যাকশন রেজাল্টের ভিউয়ে কোন লেআউটটা দেয়া আছে। যদি আমার অ্যাকশন রেজাল্টের ভিউয়ে আমি এখানে দেই যে লেআউট, তাহলে কি হবে? এই লেআউটটাকে সে ওভাররাইট করবে। আমি যদি দেই যে লেআউট ইকুয়াল আমি দিলাম লেআউট 32। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি আবার, তাহলে কি হবে? আমি এখানে হোম পেজে আসছি, হোম পেজে দেখবো যে লেআউট 32 নট লোকেটেড। কারণ হচ্ছে কি, এই লেআউটটা আমার এখানে আমার এই অ্যাপ্লিকেশনের মধ্যে লেআউট 32 যেটা, এটা নাই। এর কারণে এই লেআউটটা পাচ্ছে না। তাহলে এর আগেও তো আমার এখানে লেআউট ডিক্লেয়ার করা ছিল না, তাহলে লেআউটটা কিভাবে পেয়েছে? আমার এই রুট যে ভিউজ ফোল্ডারটা আছে, আমি যদি দেখি রুট যে ভিউজ ফোল্ডারটা আছে, এই রুট ভিউজ ফোল্ডারের ভিতরে আমার ভিউ স্টার্ট ফাইল যেটা, সেটার মধ্যে এই লেআউটটা কল করা আছে। তাহলে এই ভিউ স্টার্টটা কল হচ্ছে আমার এই যে ভিউজ ফোল্ডার আছে বা ভিতরে যে চাইল্ড ফোল্ডারগুলো আছে, সব চাইল্ড ফোল্ডারের জন্য আমার কমন ভাবে এই ভিউ স্টার্টে যে লেআউটটা ডিক্লেয়ার করা, এই লেআউটটা কল হচ্ছে। এখন যদি আমি সেটা ওভাররাইট করতে যাই কোনো সিএসএইচটিএমএল ফাইলের ভিতরে বা কোনো অ্যাকশন রেজাল্টের জন্য, আমি সেখানে গিয়ে এই লেআউটটাকে চেঞ্জ করে দিব, অথবা এই লেআউট আমি যেই লেআউটটা এখানে লোড করতে চাই সেই লেআউটটা এখানে কল দিব। তাহলে আমার প্রতিটা রিকোয়েস্টেই এই লেআউটটা কল হবে। এবং আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে ভিউ ইম্পোর্ট। আমরা যদি একটু ভিউ ইম্পোর্টটা দেখি, ভিউ ইম্পোর্টের মধ্যে কি কি আছে, এখানে ইউজিং ফাস্ট ওয়েব অ্যাপ, অর্থাৎ আমরা যে ওয়েব অ্যাপটা ইউজ করেছি, আমরা এর আগে দেখেছিলাম যে নেম স্পেস কিভাবে কাজ করে। তো নেম স্পেস হিসাবে আমাদের এই অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে ফাস্ট ওয়েব অ্যাপ যেটা, এটা আমাদের হচ্ছে নেম স্পেসের স্টার্টিং পয়েন্ট। তো আমরা স্টার্টিং পয়েন্টটা এখানে ইউজ করেছি, অর্থাৎ ইম্পোর্ট করেছি। এবং এরপর আমরা আরেকটা জিনিস ইম্পোর্ট করেছি, সেটা হচ্ছে মডেলস। তাহলে এই দুইটা জিনিস ইউজ করাতে কি হবে, এর ভিতরের যে মডেলগুলো আছে বা ক্লাসগুলো আছে, এগুলো আমার এই অ্যাপ্লিকেশনের যে ভিউ পেজগুলো আছে, এই ভিউ পেজগুলোতে আমি পেয়ে যাব। এরপরের যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাড ট্যাগ হেল্পার। অ্যাড ট্যাগ হেল্পার কি? আমি যদি লেআউট ডট সিএসএইচটিএমএল এ যাই, তাহলে এখানে দেখবো যে এটা হচ্ছে নর্মালি আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ কিভাবে লিখি। আমরা যদি ইন্ডেক্স ডট সিএসএইচটিএমএল এ যাই, তাহলে আমরা যদি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ লিখি, তাহলে আমরা দেখবো যে এ রেফ ইকুয়াল দিয়ে আমরা এখানে একটা লোকেশন দিলাম, ধরলাম যে গুগল, এবং আমরা এখানে দিয়ে দিব https://google.com। তাহলে আমরা সাধারণত এইভাবে একটা অ্যাঙ্কর ট্যাগ লিখি এবং এটার ভিতরে আমরা হাইপারটেক্সট রেফারেন্স হিসাবে একটা ইউআরএল দিয়ে দেই।
কিন্তু আমরা যদি এই অ্যাড এইচটিএমএল ট্যাগ হেল্পার অর্থাৎ ডট নেটের যে ট্যাগ হেল্পারটা আছে এটা দিয়ে যদি আমরা এখানে ইম্পোর্ট করি তাহলে আমরা কি করব, আমরা এইভাবে মেনুগুলো ক্রিয়েট করতে পারবো যে এএসপি, আমরা যদি এএসপি দেই তাহলে দেখবো যে এই যে যে জিনিসগুলো সাজেস্ট করতেছে এগুলো আমার হচ্ছে এএসপি ডট নেটের ট্যাগ। তাহলে এখানে আমি অ্যাকশন দিতে পারবো, অর্থাৎ আমার কোন অ্যাকশনে যাবে, এএসপি কন্ট্রোলার, কোন কন্ট্রোলার কল হবে। এরপরে যদি আমরা দেখি এরিয়া, তাহলে এএসপি এরিয়া আমার কোন এরিয়ার ভিতরে যাবে। এরপরে আমি দিব হচ্ছে গুগল অথবা আমার ওই মেনুটার নেম। এটা শুধু আমরা একটা লিংকের জন্য দেখলাম। তো এরকম হচ্ছে ফর্মের জন্য ট্যাগ হেল্পার আছে এবং আরো অনেকগুলো ট্যাগ হেল্পার আছে। আমরা যদি দেখি যে এখানে আরেকবার যদি আমরা এএসপি দেই তাহলে আমরা দেখবো যে আরো অনেক ট্যাগ আছে, এসপি পেজ আছে, এসপি হোস্ট, প্রোটোকল, রাউট। তো এই ট্যাগ হেল্পার গুলো চেনার জন্য আমরা কি করছি, এটা আমাদের আমরা যেটা বললাম যে বেস যে ফোল্ডারটা আছে, ভিউজ এর বেস যে ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে আমরা ভিউ ইম্পোর্টের মধ্যে আমরা এই ট্যাগ হেল্পারটা ইম্পোর্ট করে নিয়েছি। এখন যদি আমরা এই ট্যাগ হেল্পারটাকে এখান থেকে উঠায় দেই, আমরা যদি ট্যাগ হেল্পারটা উঠায় দেই, এখন যদি আমরা লেআউট ডট সিএসএইচটিএমএল এ যাই, আমরা দেখবো যে এখানে যে এএসপি এরিয়া বা এএসপি কন্ট্রোলার বা এএসপি অ্যাকশন যে জিনিসগুলো এগুলো সব রেড মার্ক হয়ে গেছে। কিন্তু আমি যদি এই ট্যাগ হেল্পারটা আবার এখানে দিয়ে দিই, অ্যাড ট্যাগ হেল্পার, এখন দেখবো যে এগুলো একটা পার্পল কালারের মতো হয়ে গেছে। অর্থাৎ এইখানে আমি যদি মাউস নিয়ে যাই তাহলে আমরা দেখবো যে এখানে নেম স্পেস গুলো সাজেস্ট করতেছে, অর্থাৎ কোন নেম স্পেস থেকে এটা লোড হচ্ছে, রেফারেন্স গুলো। তো এই রেফারেন্স গুলো দেখাচ্ছে। তাহলে ট্যাগ হেল্পার যদি আমি ইউজ না করি, আমার এই যে এএসপির যে ট্যাগ গুলো, এই ট্যাগ গুলো কাজ করবে না। তাহলে অবশ্যই আমার ভিউ ইম্পোর্টটা এখানে দরকার আছে এবং ভিউ ইম্পোর্টের ভিতরে অ্যাড ট্যাগ হেল্পার এটাও আমার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমি যদি ট্যাগ হেল্পার উঠাই দেই, আমি দেখবো যে এখানে কোনো রেফারেন্স দেখাচ্ছে না, এএসপি কন্ট্রোলারের কোনো রেফারেন্স দেখাচ্ছে না। এই হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে ভিউ স্টার্ট, একটা হচ্ছে ভিউ ইম্পোর্ট। তাহলে ভিউ স্টার্ট কি, ভিউ স্টার্টে হচ্ছে আমার স্টার্টিং লেআউটটা থাকে বা কমন লেআউটটা থাকে। আমি যদি সেটা ওভাররাইট করতে যাই যে কোনো ইন্ডেক্সের জন্য বা যে কোনো ভিউয়ের জন্য, আমি ওই ভিউয়ে গিয়ে সেটা এখানে লেআউট দিয়ে আমি যে লেআউটটা ওভাররাইট করব সেই লেআউটটার নাম এখানে দিয়ে দিব। সাপোজ আমি ওভাররাইট করলাম হচ্ছে লেআউট 1 দিয়ে, তাহলে আমি এটা এখানে দিয়ে দিব। আর ভিউ ইম্পোর্ট কি, ভিউ ইম্পোর্ট হচ্ছে আমার যে ট্যাগ গুলো আছে অথবা এসপির যে মডেল বা নেম স্পেস, এই নেম স্পেস গুলো আমি এখানে ইম্পোর্ট করব। আমার যদি অন্য কোনো কিছু ইম্পোর্ট করতে হয় আমি এখানে ইউজিং দিয়ে সেটা ইম্পোর্ট করতে পারবো। তাহলে আমার এই যে চাইল্ড ভিউ গুলো আছে বা ফোল্ডারের সাব ফোল্ডার বা অন্য কোনো ফোল্ডারের ভিতরে যে ভিউ গুলো সিএসএইচটিএমএল গুলো থাকবে সেইখানে আমার ওই নেম স্পেস গুলো পেয়ে যাবে। ওকে, এখন আমরা দেখি আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কিভাবে নতুন একটা মেনু অ্যাড করতে পারবো বা নতুন একটা কন্ট্রোলার অ্যাড করতে পারবো। আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের এখানে, আমি যদি অ্যাপ্লিকেশনটা আরেকবার বিল্ড করি, আমি এখানে হচ্ছে ইন্ডেক্সে যেটা ছিল আমি এটা উঠাই দেই। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে আমি কি পাবো, আমি আবার ওই আগের লেআউটটা দেখতে পারবো। আমি আগের লেআউটটা, আগের যে ইউআইটা এটা দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে আমি যেটা করব, আমার এখানে একটা অ্যালার্ট দেয়া আছে, এই অ্যালার্টটা আমি চেঞ্জ করে আমি কনসোল ডট লগ দিয়ে দিলাম। যেহেতু অ্যালার্ট দিলে সেটা ব্রাউজারে আটকাচ্ছে, আমি এটা কনসোলে দিয়ে দিলাম যাতে ব্রাউজারের কনসোলে দেখতে পারি, ব্রাউজার উইন্ডোতে না দেখে। ওকে, সেক্ষেত্রে আমি এখানে গুগলের যে মেনুটা আমি অ্যাড করেছি ইন্ডেক্স ডট সিএসএইচটিএমএল এর ভিতরে, এটা দেখাচ্ছে। যাই হোক, এখন আমরা যদি যাই কন্ট্রোলারের মধ্যে, আমরা দেখবো যে কিভাবে আমরা একটা কন্ট্রোলার অ্যাড করতে পারি। আমি ধরলাম যে আমি আমার যে ইউআইটা আছে এই ইউআই এর মধ্যে অর্থাৎ এই ন্যাভবারের মধ্যে আমি একটা মেনু অ্যাড করব এবং এই মেনুটা হবে এমপ্লয়ি মেনু এবং আমি এখান থেকে প্রাইভেসি মেনুটা উঠাই দিব। তাহলে আমি কি করব, আমি যাব হচ্ছে আমাদের এই মেনুগুলো বা এই লেআউটের মধ্যে, আমার এই ন্যাভবারটা আছে হচ্ছে লেআউটের মধ্যে, আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি কি করব, প্রাইভেসিটা উঠাই দেব প্রাইভেসিটা। অথবা আমি কি করতে পারি, আমি এখানে সিম্পলি কমেন্ট আউট করে রাখতে পারি। সেক্ষেত্রে আমি যেই লাইনটা কমেন্ট আউট করব আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ এটা যদি দেই তাহলে এই লাইনটা কমেন্ট আউট হয়ে যাবে এবং ওই সেকশনের বা ওই সিলেক্টেড ব্লকটুকু কমেন্ট আউট হয়ে যাবে। এখন যদি আমি দেখি আমি একটা কিভাবে কন্ট্রোলার অ্যাড করব বা একটা নতুন মেনু অ্যাড করব, সেক্ষেত্রে আমরা যাব কোথায়, কন্ট্রোলারে। এখানে প্রত্যেকটা মেনুর আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে আমাদের এখানে মেনু হচ্ছে হোম, এরপরে প্রাইভেসি। তাহলে হোম কোনটা, হোম হচ্ছে আমার কন্ট্রোলার। আমি যদি একটু রাউটিং এ যাই, রাউটিং এ দেখবো আমার
অ্যাপ ডট ম্যাপ কন্ট্রোলার রাউট, এটা পাবো কোথায়? আমি প্রোগ্রাম ডট সিএস এর ভিতরে। এখানে আমার অ্যাপ্লিকেশনের রাউটিংটা কি রকম হবে তার একটা ডিফল্ট ফরম্যাট দেয়া আছে। তাহলে রাউটিং এর ফরম্যাট কি? আমার কন্ট্রোলার এবং এরপরে হচ্ছে অ্যাকশন। এরপরে কি থাকবে? এরপরে যদি আমার কোনো প্যারামিটার থাকে বা কোয়েরি স্ট্রিং থাকে সেইগুলো হচ্ছে এরপরে যাবে। আমরা যদি দেখি এরপরে কি আছে, উইথ স্ট্যাটিক অ্যাসেটস। উইথ স্ট্যাটিক অ্যাসেটস এর কাজ কি? আমার যে সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে বা ইমেজ আছে, এই সব কিছুই এই রাউটের মধ্যে লোড হবে। তাহলে আমি যদি এই জিনিসটা অফ করে দেই, আমি যদি এই রাউটিং এর মিডল ওয়্যারটা অফ করে দেই, দিয়ে যদি আমি অ্যাপ্লিকেশনটা আবার রান করি, তাহলে আমি কি দেখব? 404। আমি যদি একটু জুম করি তাহলে দেখা যাবে এইচটিটিপি ইউরো 404, অর্থাৎ এই পেজটা পাচ্ছে না। কিন্তু আমি দেখবো যে এটা আমার স্টার্টিং পয়েন্ট, আমার অ্যাপ্লিকেশনের বেস ইউআরএল এইটা। কিন্তু আমি কি করেছি, এখানে রাউটিং মিডল ওয়্যারটা অফ করে দিয়েছি, যার কারণে আমার এই ওয়েবসাইটটা লোড হচ্ছে না। তাহলে আমি যদি এখন আবার রান করি, এখন আমার অ্যাপ্লিকেশনটা লোড হচ্ছে, অর্থাৎ আমার এই হোম পেজটা দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে ASP.NET এর রাউটিং, ডিফল্ট রাউটিং। এখন যদি আমরা যাই যে আমরা নতুন একটা মেনু অ্যাড করব, আমরা জানি নতুন একটা মেনুর জন্য আমার কি করতে হবে? নতুন একটা কন্ট্রোলার নিতে হবে। তাহলে আমি এই কন্ট্রোলার ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক দিব, অ্যাড কন্ট্রোলার। এরপরে আমরা দেখব যে এখানে তিন ধরনের অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে এমভিসি কন্ট্রোলার এমটি, একটা হচ্ছে এমভিসি কন্ট্রোলার উইথ রিড রাইট অ্যাকশন এবং এমভিসি কন্ট্রোলার উইথ ইউজিং এনটিটি ফ্রেমওয়ার্ক। তো আমরা তিনটাই দেখব এবং পাশে দেখব যে আমরা ইনস্টলের মধ্যে কমন কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এপিআই। আমরা এখানে চাইলে এপিআই কন্ট্রোলার নিতে পারি, এপিআই কন্ট্রোলার উইথ অ্যাকশন নিতে পারি। এবং ব্লেজারের জন্য আছে, আমাকে এর আগে একজন এমভিভিএম অর্থাৎ মডেল ভিউ মডেল আর্কিটেকচার নিয়ে কোশ্চেন করেছিল। তো এটা হচ্ছে সাধারণত ব্লেজারে ইউজ হয়, এটা একটা রিঅ্যাক্টিভ বা টু এর ডাটা বাইন্ডিং এর জন্য। এটা আমরা ব্লেজারের কোর্সে দেখব, আজকে এটা বেশি আলোচনা করব না। যেহেতু আমরা এমভিসি তে আছি, আমরা যাব হচ্ছে এমভিসি এর ভিতরে কন্ট্রোলার, এবং কন্ট্রোলারের ভিতরে আমরা প্রথমে হচ্ছে একটা এমটি কন্ট্রোলার অর্থাৎ ফাঁকা একটা কন্ট্রোলার নিব। আমরা এর নাম দিলাম হচ্ছে এমপ্লয়ি। তো আমি যখন কন্ট্রোলার দিব, এখানে কন্ট্রোলারের একটা ডিফল্ট নেম সাজেস্ট করছে হোম কন্ট্রোলার 1। কন্ট্রোলার 1 কেন? কারণ হচ্ছে হোম কন্ট্রোলার নামে আমার অলরেডি একটা কন্ট্রোলার আছে, যার কারণে সে আরেকটা যখন আমি অ্যাড করতে যাচ্ছি সেটাকে 1 হিসাবে নিচ্ছে। এবং এখানে কন্ট্রোলারটা হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ আমরা যদি কন্ট্রোলার অ্যাড করি বাই ডিফল্ট ও হোম কন্ট্রোলার যদি নাম হয়, সে হোম রেখে কন্ট্রোলার এক্সটেনশনটা দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এমপ্লয়ির জন্য কি করব? আমরা এমপ্লয়ির জন্য এখানে এমপ্লয়ি দিব। এমপ্লয়ি দেওয়ার পর আমরা এখানে কন্ট্রোলারটা যেটা আছে এটা রেখে দিব। তো এরপরে কি দিব? অ্যাড দিব। দিলে আমাদের এই কন্ট্রোলারটা এখানে অ্যাড হয়ে যাবে। একটা এমটি কন্ট্রোলার বা ফাঁকা কন্ট্রোলার অ্যাড করার পরে আমরা কি পাবো? আমরা একটা অ্যাকশন রেজাল্ট পাবো, যেটাতে ইন্ডেক্স নামে একটা অ্যাকশন রেজাল্ট থাকবে। এখন যদি আমি layout.cshtml এ যাই, আমি এখানে কিভাবে এটা অ্যাড করব? আমি উপরেরটা কপি করে নিলাম। আমি এখানে দেখবো যে এগুলো আমার বুটস্ট্র্যাপের স্টাইল, এবং এখানে এসপি এরিয়া আছে, এরিয়াতে আমরা পরে যাব। এসপি কন্ট্রোলার, এই কন্ট্রোলারে আমি কি করব? আমি যে নতুন কন্ট্রোলারটা অ্যাড করেছি এমপ্লয়ি, এটা নেমটা আমি এখানে দিয়ে দিব। আমার এই এমপ্লয়ি কন্ট্রোলার হচ্ছে আমার এক্সটেনশন। আর এই কন্ট্রোলার যেটা, এটা আমরা দেখেছি এর আগে যে এটা হচ্ছে এমভিসির যে বেস কন্ট্রোলারটা বা এমভিসির যে ডিফল্ট কন্ট্রোলারটা সেটাকে ইনহেরিট করছে। এবং এখানে নেমটা মূলত হচ্ছে এমপ্লয়ি। তাহলে আমি এই কন্ট্রোলারের নেমটা এখানে দিয়ে দিব এবং অ্যাকশন দিলাম হচ্ছে ইন্ডেক্স। এখন যদি আমি এখানে দেই মেনু নেম এমপ্লয়ি এবং আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি একটা এরর পাবো। কারণ হচ্ছে কি, আমি যে অ্যাকশন রেজাল্টটা নিয়েছি, আমি এখানে এমপ্লয়িতে যাই, আমি দেখব যে ভিউ নট ফাউন্ড, দ্য ভিউ ইন্ডেক্স ওয়াজ নট ফাউন্ড। কারণ কি, আমি যে অ্যাকশন রেজাল্টটা রিটার্ন করেছি, এই অ্যাকশন রেজাল্টটা রিটার্ন করছে একটা ভিউ। এই ভিউ এর নাম কি? এই ভিউ এর ডিফল্ট নেম হচ্ছে ইন্ডেক্স। এখন যদি আমি চাই, আমি এখান থেকে নেমটাকে, এই ডিফল্টটাকে আমি রিপ্লেস করে দিতে পারবো। সেটা কিভাবে? আমি দিব টেলডা স্ল্যাশ, এরপরে দিলাম আমি চাচ্ছি যে হোমের যে ভিউটা আছে সেটা রিটার্ন করবে। তাহলে কিভাবে রিটার্ন করব? আমি এই সাইনটা দিয়ে বোঝায় যে আমি বেস যে আমার ফোল্ডার রুট ডিরেক্টরি, বেস ডিরেক্টরি, আমি সেখান থেকে শুরু করব। তাহলে আমার বেস হচ্ছে ফার্স্ট ওয়েব অ্যাপ। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমার ভিউজ যে ফোল্ডারটা, সেইটার ভিতরে যাবে। আমি ভিউজের ভিতরে গেলাম এবং ভিউজের পর কি আছে? আমার হোম। আমি যদি দেই
হোম, এরপরে দিব স্ল্যাশ, এরপর আমি ধরলাম যে আমি index.cshtml যেটা সেটা আমি এই এমপ্লয়ির ভিতরে থেকে রিটার্ন করব। তাহলে আমি সেক্ষেত্রে কাস্টম যদি কোনো ভিউ রিটার্ন করতে যাই তাহলে আমি এইভাবে এই ভিউটা রিটার্ন করে দিতে পারবো। এখন যদি আমি রান দেই এবং আমি যদি এমপ্লয়ি পেজটা রিফ্রেশ দেই সেক্ষেত্রে আমি কি দেখব, আমি হোম পেজটাই দেখতে পাচ্ছি। কারণ কি আমি এখান থেকে রিটার্ন করেছি কি হোম পেজের যে ভিউটা আছে এটা আমি কাস্টম ভাবে রিটার্ন করেছি, কিন্তু অরিজিনালি এখানে রিটার্ন হওয়ার কথা কি ছিল, এখানে রিটার্ন হওয়ার কথা হচ্ছে আমার এমপ্লয়ির ভিতরে একটা আলাদা ভিউ থাকবে, অর্থাৎ আমার এইখানে লেখা থাকবে যে এমপ্লয়ি, এইরকম একটা ভিউ আমি এখান থেকে রিটার্ন করব। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে এই ভিউটা অ্যাড করে নিতে হবে। আমি যদি এখন যাই এখানে রাইট বাটন ক্লিক করি, সিলেক্ট করে ইন্ডেক্সের উপরে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি, অ্যাড ভিউ। অ্যাড ভিউ এর ক্ষেত্রে আমরা দেখব রেজর ভিউ এমটি, এটা দিলে কি হবে, এটা যদি আমি দেই, আমি দিয়ে দেখি এটা দিলে কি হয়। আমি index.cshtml দিলাম, দিলে আমার এইরকম একটা এমটি ভিউ আসবে যেটাতে কোনো লেআউট সাধারণত থাকবে না এবং এটাতে কোনো কোড থাকবে না, কোনো টাইটেল থাকবে না। তো আমরা এটা নিব না, আমরা কি করব, আমরা এটা ডিলিট করে দিলাম। আমরা যেহেতু লেআউট সহ নিব, আমরা যদি লেআউট সহ নিব তাহলে আমরা কি করব, অ্যাড ভিউ, রেজর ভিউ দিব। দেওয়ার পরে এখানে কি আসবে, এখানে আমাকে বলবে যে আমি এই ভিউয়ের নাম কি দিব, আমার ভিউয়ের নেম ইন্ডেক্স থাকবে, ওকে। এরপর আমি টেমপ্লেট দিব, আমি চাইলে এখানে টেমপ্লেট দিতে পারি, অর্থাৎ এটা ক্রিয়েট, ডিলিট, ডিটেইলস, এডিট বা এমটি বা লিস্ট কোনটা হবে। সাধারণত আমরা যেহেতু এখানে কোনো মডেল নেইনি, আমরা কি দিব, এমটি একটা ভিউ ক্রিয়েট করব। এটা কি পার্শিয়াল ভিউ নাকি ডিফল্ট ভিউ, আমি যদি পার্শিয়াল ভিউ দেই, পার্শিয়াল ভিউ দিলে কি হবে, আমার এই ভিউটা অন্য কোন একটা ভিউয়ের ভিতরে আমি কল করতে পারবো। কিন্তু আমি পার্শিয়াল ভিউ নিচ্ছি না, আমি নিচ্ছি কি মেইন ভিউ, যেটা আমার লেআউটকে ইনহেরিট করবে। তাহলে এখানে যদি আমি ইউজ লেআউট দেই, টিক চিহ্ন দিয়ে দেই, তাহলে সেটা কি হবে, ইউজ লেআউটকে ইনহেরিট করবে। এবং আমি যদি এখানে দেখি, এখানে যে পাশে তিনটা ডট আছে, এখানে ক্লিক দিলে আমি সব ফোল্ডারগুলো দেখতে পারবো। এখান থেকে কোন ভিউটা আমার ইনহেরিট হবে সেটা আমি চাইলে সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি এইভাবে ম্যানুয়ালি সিলেক্ট করি সেটা এইভাবে সিলেক্ট হবে। আমি যদি এটা কেটে দেই, কেটে দিয়ে ইউজ এ লেআউট পেজ দেই, তাহলে সেই ক্ষেত্রে আমার ভিউ ইম্পোর্টে যে লেআউটটা আছে সেই লেআউটটা নিয়ে আমার এই ভিউটা ক্রিয়েট হবে। তো এখানে ভিউ ক্রিয়েটের সময় অনেকে একটা ইরর যদি পেতে পারে, সেটা হচ্ছে যে আমাদের ডটনেটের আমরা যদি একটু প্যাকেজ দেখি, নুগেট প্যাকেজ নামে একটা জিনিস আছে ডটনেটে, আমরা যদি দেখি যে এটা কি, আমরা যদি এখানে প্রজেক্ট ফাইলে যাই, প্রজেক্ট ফাইলে রাইট বাটন ক্লিক করি, ম্যানেজ নুগেট প্যাকেজ, এবং এখানে আমরা দেখব যে আমাদের অলরেডি একটা প্যাকেজ ইনস্টল থাকার কথা, সেটা হচ্ছে ওয়েব কোড জেনারেটর ডট ডিজাইন। অনেকে হচ্ছে যখন ফার্স্ট টাইম এই ডটনেটে ভিউ ক্রিয়েট করতে যায় তখন দেখা যায় যে ওয়েব কোড ডিজাইনার ডট ডিজাইনটা কাজ করে না বা ইরর দেয় যে এটা রান টাইমে কাজ করছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে রাইট বাটন, প্রজেক্ট ফাইলে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ নুগেট প্যাকেজ, এখান থেকে আমরা এই প্যাকেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে আনইনস্টল করব। আবার আমরা প্যাকেজ নেমটা এখান থেকে আমরা কপি করে রাখতে পারি, কপি করে, অথবা আমরা যদি লিখি এখানে ওয়েব কোড ডিজাইন, ওয়েব ডট কোড জেনারেশন ডট ডিজাইন, আমরা যদি এখানে লিখি ওয়েব ডট কোড জেনারেশন ডট ডিজাইন, অথবা শুধু যদি ডিজাইন লিখি, আমরা যদি শুধু ডিজাইন লিখি এখানে, তাহলে আমরা এই প্যাকেজটা আবার নতুন করে যদি ইনস্টল দেই, কারো যদি ভিউ ক্রিয়েট করার সময় সমস্যা হয় সেই ক্ষেত্রে ওই ইরোটা চলে যাবে। অর্থাৎ ওয়েব কোড ডিজাইন যে কাজ করবে না, জেনারেশন প্যাকেজটা যখন কাজ করবে না, এটা হচ্ছে সেই প্রবলেমের সলিউশনের জন্য। এখন আমরা একটু কথা বলি যে আসলে এই প্যাকেজগুলো কি। প্যাকেজগুলো হচ্ছে এক একটা লাইব্রেরি বা এক একটা কোড, যেখানে এক একটা কোডের প্যাকেজ করা আছে, অর্থাৎ লাইব্রেরি ক্রিয়েট করা আছে, বা এখানে অনেকগুলো টুলস নিয়ে একটা প্যাকেজ ক্রিয়েট করা আছে, যেটাকে আমরা রাখি কোথায়, যেটাকে আমরা হচ্ছে রাখি নুগেট স্টোরে। এটা কি, এটা যদি আমরা মোবাইলের গুগল প্লে স্টোর দেখি বা অ্যাপল স্টোর দেখি, ওইখানে আমরা কি করি, অনেকগুলো অ্যাপস রেখে দিই, যেটা আমরা চাইলে মোবাইলে ইনস্টল করে আমরা ওই কাজটা করতে পারি। তো এইরকম হচ্ছে ডটনেটের জন্য নুগেট নামে একটা প্যাকেজ আছে, অনেকে এটাকে নিউগেট বলে বা নুগেট বলে, আমরা যেটাই বলি। তো এই নিউগেট প্যাকেজের মধ্যে আমরা কি করি, সব প্যাকেজগুলো বা কোডের লাইব্রেরিগুলো আমরা রেখে দেই, এবং চাইলে যে কোনো একটা প্যাকেজ এখান থেকে ইনস্টল করে আমরা
কাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে যখন আমরা ভিউ ক্রিয়েট করব বা স্ক্যাফোল্ডিং আইটেমগুলো নিব, আমরা যদি দেখি একটু এখানে সিলেক্ট করি এবং প্যাকেজের ডিটেলস দেখে আমরা দেখবো যে স্ক্যাফোল্ডিং SP.NET স্ক্যাফোল্ডিং, অর্থাৎ এটা দিয়ে আমাদের যে ফোল্ডার ক্রিয়েট করা বা কোড জেনারেশন করা MVC অ্যাপের রেজর পেজ বা এপিআই এর জন্য সব বা আইডেন্টিটির জন্য এই সবগুলো আমরা হচ্ছে এই কোড জেনারেশন দিয়ে করতে পারি। তো এটা অনেক সময় ইরর দেয়, সেক্ষেত্রে এটা আনইনস্টল করে জাস্ট নতুন করে ইনস্টল করলে এবং বিল্ড দিলে ইররটা চলে যাবে। এখন যদি আমরা একটু দেখি সলিউশনে, তাহলে আমরা কি পাবো, আমরা এমপ্লয়ি একটা এখানে দেখবো যে এমপ্লয়ি একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে এবং এটার ভিতরে index.cshtml ক্রিয়েট হয়ে গেছে। তাহলে যেহেতু আমার এটা পেজের নেম কি এমপ্লয়ি, আমি এটার টাইটেলটা চেঞ্জ করে দিলাম এমপ্লয়ি। সাধারণত এটা প্লুরাল নাম্বার হয়, অর্থাৎ বহুবচন হয়, সেক্ষেত্রে এমপ্লয়িজ হবে। এখন যদি আমি অ্যাপ্লিকেশন রান করি এবং আমি যদি দেখি এখানে এমপ্লয়িতে যদি ক্লিক দেই, আমি এখানে দেখবো যে টাইটেল চেঞ্জ হয়ে গেছে এমপ্লয়ি। এই ইন্ডেক্সটাকেও আমি চেঞ্জ করে দিলাম এমপ্লয়ি। তাহলে কি হবে, আমি এই পেজে যখন যাব, আমি যদি এই পেজে যাই, আমি এমপ্লয়ি মেনু দেখতে পারবো। আমি দেখছি এমপ্লয়ি, তাহলে আমার এটা হচ্ছে হোম, এটা হচ্ছে এমপ্লয়ি। এখন যদি আমরা দেখি যে আমরা আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করব, অ্যাড নিউ কন্ট্রোলার। আমরা সাধারণত ক্রুড যে অ্যাপ্লিকেশনগুলো করি, ক্রুড বলতে আমরা বুঝি কি ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই হচ্ছে আমাদের ক্রুড। তো আমরা ক্রুডের জন্য যদি একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, আমি ধরলাম যে টিচার, আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, TEACHER টিচার। এবং সেক্ষেত্রে আমি কি করেছি, আমি যদি আবার এটা ক্যান্সেল দিই, ক্যান্সেল দিয়ে আমি এখানে দেখব MVC কন্ট্রোলার উইথ রিড রাইট অ্যাকশন, এবং এটা দিয়ে যদি আমি নাম দেই হচ্ছে টিচার্স, TEACHERS টিচার্স, এবং আমি যদি দিই অ্যাড, তাহলে দেখবো আমার যে কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে এখানে বাই ডিফল্ট ক্রুডের যে মেথডগুলো, অর্থাৎ এখানে হচ্ছে গেট, টিচারের হোম পেজ, এরপরে কি আছে টিচারের ডিটেইলস, টিচারের ক্রিয়েট ভিউ, টিচারের ক্রিয়েট সাবমিট অ্যাকশন, টিচারের এডিট ভিউ, টিচারের এডিট সাবমিট অ্যাকশন, টিচারের ডিলেট সাবমিট অ্যাকশন, এই জিনিসগুলো আমার এখানে অটোমেটিক চলে এসেছে। এখন যদি আমি চাই, আমি এখান থেকে অ্যাড ভিউ করে নিতে পারি, রেজর ভিউ, তাহলে কি হবে, আমার এই ভিউটা ক্রিয়েট হবে। আমি যদি এখানে দেই টিচার্স, TEACHERS টিচার্স, এবং আমি এখানে দিলাম হচ্ছে টিচার্স। আমি যদি লেআউটে যাই, লেআউটে গিয়ে কি করব, আমি লেআউটে গিয়ে জাস্ট এই এলআইটাকে কপি করলাম এবং আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে টিচার্স। আমার কন্ট্রোলারের নেম কি টিচার্স, এবং মেনুর নেম দিয়ে দিলাম আমি টিচার্স। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি এখানে টিচার্সটা দেখতে পারবো। আমি যদি অ্যাপ্লিকেশনটা রান দেই, তাহলে আমি এখানে দেখছি কি টিচার্স একটা নতুন মেনু চলে এসেছে। আমি যদি ক্লিক দেই, তাহলে আমি টিচার্সের পেজটা দেখতে পারবো। এখানে আমরা টিচার্সের লিস্ট লোড করাতে পারি। এখন আমরা দেখি যে আমরা আমাদের যদি কোনো মডেল থাকে, মডেল বলতে কি, মডেল হচ্ছে ডাটাবেজের একটা, আমরা যে ডাটাবেজ ক্রিয়েট করব এই ডাটাবেজের একটা কার্বন কপি, অর্থাৎ এই ডাটাবেজটাকে রিপ্রেজেন্ট করবে, ডাটাবেজের যে টেবিল বা কলামগুলো আছে এই কলামগুলোকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে মডেল। আমরা ধরলাম আমরা একটা মডেল নিব এখানে স্টুডেন্ট, যেটাতে কি থাকবে, নেম থাকবে, আইডি থাকবে এবং ইমেল থাকবে, এজ থাকবে। তো আমরা একটা এখানে মডেল নিলাম স্টুডেন্ট। আমরা মডেল নেওয়ার সময় মডেল অবশ্যই সিঙ্গুলার হবে, কারণ মডেলে কি আমার মাল্টিপল স্টুডেন্ট থাকে, সেটা হচ্ছে আমার ডাটাবেজের টেবিল নেম, অর্থাৎ টেবিল নেম হবে আমার স্টুডেন্টস, কিন্তু আমার স্টুডেন্টের অবজেক্ট কি, এটা সিঙ্গেল, সেক্ষেত্রে আমার ক্লাস হবে স্টুডেন্ট, এটা কখনোই স্টুডেন্টস হবে না। তো আমি ধরলাম আইডি, নেম, ইমেল, ডিপার্টমেন্ট এবং এজ, এই 5টা কলাম নিয়ে আমি একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করব বা স্টুডেন্টের মডেল ক্রিয়েট করব। এখন যদি আমি একটা স্টুডেন্টের কন্ট্রোলার ক্রিয়েট করি এবং এটা আমি কি দিব, MVC কন্ট্রোলার উইথ ভিউ ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক। আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো এর পরের ভিডিওতে, আমরা আজকে জাস্ট দেখে রাখি। তাহলে আমি এখান থেকে কি করব, যে মডেলটা ক্রিয়েট করেছি আমি সেই মডেলটা সিলেক্ট করে দিব। আমার মডেল হচ্ছে স্টুডেন্ট। আমি যদি এখানে দেখি ফার্স্ট ওয়েব অ্যাপ ডট মডেল, এটা হচ্ছে আমার নেম স্পেস, এর ভিতরে স্টুডেন্ট, ডিবি কনটেক্সট,
রিকোয়ার্ড, যেহেতু আমার ডিবি কনটেক্সট আমি ক্রিয়েট করিনি, আমি চাইলে এখানে অ্যাড দিয়ে একটা ডিবি কনটেক্সট ক্রিয়েট করে নিতে পারি। তাহলে আমার ডিবি কনটেক্সটের নাম কি, এটা ক্রিয়েট হবে হচ্ছে ফার্স্ট ওয়েব অ্যাপ। এটা হচ্ছে নেম স্পেসের ফরম্যাট, আমরা দেখেছি যে ডট দিয়ে আমরা নেম স্পেস গুলো দেই। তাহলে এখানে ফার্স্ট ওয়েব অ্যাপ হচ্ছে আমার অ্যাপ্লিকেশন নেম, এর ভিতরে একটা ডাটা ফোল্ডার হবে, এর ভিতরে ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট নামে একটা ক্লাস ক্রিয়েট হবে। তাহলে যদি আমি অ্যাড দেই, এবং এটার ডাটাবেস প্রোভাইডার কি হবে, এসকিউএল প্রোভাইডার, এসকিউএল সার্ভার, অর্থাৎ আমরা এসকিউএল সার্ভার থেকে এই কানেকশন স্ট্রিংটা দিয়ে দিব। কন্ট্রোলারের নাম হবে স্টুডেন্টস। এখন যদি আমি অ্যাড দেই, আমরা এখানে দেখবো যে অনেকগুলো প্যাকেজ ইনস্টল হচ্ছে, যে ইনস্টলের নুগেট প্যাকেজ, এনটিটি ফ্রেমওয়ার্ক, কোর, এসকিউএল লাইট বা এসকিউএল সার্ভার টুলস, এই প্যাকেজগুলো ইনস্টল হবে এবং জেনারেটিং কোড হবে এখানে। ফাইনালি জেনারেটিং কোড হয়ে অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে। বিল্ড হওয়ার পরে আমরা এখানে স্ক্যাফোল্ডের যে আইটেমগুলো অর্থাৎ স্টুডেন্টের ভিউ এবং কন্ট্রোলার আমরা দেখতে পারবো। এখন যদি আমি দেখি আমার কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে গেছে, আমি যদি দেখি যে স্টুডেন্টস নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে এবং এখানে যদি যাই, এখানে আমরা দেখবো যে সাথে আমাদের এই যে ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট যেটা আমরা এনটিটি ফ্রেমওয়ার্কের জন্য অ্যাড করেছি, অর্থাৎ যেটা ডাটাবেজের সাথে আমাদের কানেকশন স্ট্রিংটাকে, অ্যাপ্লিকেশনটাকে কানেক্ট করবে, এই কনটেক্সটটা, ডাটাবেজের কনটেক্সটটা ক্রিয়েট হয়ে গেছে। কারণ কি, আমি ওইখানে অ্যাড করে দিয়েছি এই কনটেক্সটটা। এরপরে কি আছে, ইন্ডেক্স ভিউ, যেখানে আমরা এই যে ডাটাবেজের আমাদের যে স্টুডেন্ট যে অবজেক্টটা ডাটাবেজের বা এন্টিটিটা, সেখান থেকে ডাটা নিয়ে এসেছে এবং ডিটেলস ক্রিয়েট এডিটের জন্য বাই ডিফল্ট একটা ডেমো কোড সে দিয়ে দিয়েছে। এবং আমি যদি অ্যাপ সেটিংসে যাই, অ্যাপ সেটিংসে এর আগে আমার এই জিনিসটা ছিল, অর্থাৎ লগইন এবং অ্যালাউ হোস্ট। সে সাথে কি করেছে, অ্যাপ সেটিংস এর ভিতরে একটা ডিফল্ট কানেকশন স্ট্রিং সে ক্রিয়েট করে দিয়েছে। এই কানেকশন স্ট্রিংটা কি, এটা হচ্ছে আমার ডাটাবেজ কানেকশন স্ট্রিং। এটা হচ্ছে আমার ডাটাবেজের এসকিউএল সার্ভার। এরপরে কি আছে, ডাটাবেজ নেম। সেই ক্ষেত্রে যদি আমি ডাটাবেজে একটা, আমার যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আছে, আমি যদি এইখানে একটা ডাটাবেজ ক্রিয়েট করি, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে দেই নিউ ডাটাবেজ, এবং ডাটাবেজের নাম দিলাম হচ্ছে ফার্স্ট ওয়েব অ্যাপ ডিবি, ওকে। এবং আমি ডাটাবেজের নামটা এখানে দিয়ে দিব, আমার যে ডাটাবেজ নেম আছে এখানে, এইটা হচ্ছে বাই ডিফল্ট এনটিটি ফ্রেমওয়ার্ক যে কোড জেনারেশন সেটা ক্রিয়েট করে দিয়েছে। এখানে ট্রাস্টেড কানেকশন ট্রু, মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট সেট ট্রু। তো এটা যদি আমি দেই, দিলে কি হবে, আমার এই ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন আমাকে কি করতে হবে, এইখানে জাস্ট আমি যদি এখানে গিয়ে লিখি অ্যাড মাইগ্রেশন, ইনিশিয়াল মাইগ্রেশন দিয়ে যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে আমার এই অ্যাপ্লিকেশনটা এখানে বিল্ড হবে। বিল্ড হওয়ার পরে সে দেখবে যে আমার এই ডিবি কনটেক্সট বা ডাটাবেজের যে কনটেক্সট ফাইল সেটা আছে কিনা। যদি থাকে তাহলে সে এইরকম একটা মাইগ্রেশন স্কিমা ক্রিয়েট করবে, এটাকে আমরা বলি মাইগ্রেশন স্কিমা। আমরা যদি এখন প্রজেক্টের ভিতরে যাই, আমরা দেখবো যে একটা মাইগ্রেশন ফোল্ডার সে ক্রিয়েট করে নিয়েছে এবং এই মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে সে মাইগ্রেশন স্কিমা একটা ক্রিয়েট করেছে। এটাতে কি আছে, এটাতে দুইটা মেথড আছে, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। তো আপ কি, আপ হচ্ছে যখন সে এই মাইগ্রেশন স্কিমাটা আমরা আপডেট দিব বা অ্যাড করব, তখন সে আপ মেথডটা কাজ করে। এরপরে যখন আমরা রিমুভ দিব, তখন হচ্ছে এই মাইগ্রেশনের জন্য ডাউন মেথডটা কাজ করে। তো আমরা যদি আপ দেখি, আপে সে কি করেছে, একটা ক্রিয়েট টেবিল করেছে। অর্থাৎ এখন যদি আমি আপডেট ডাটাবেস দেই, তাহলে আমার এই ক্রিয়েট টেবিলটা, অর্থাৎ এই স্কিমাটা বা এই মেথডটা কাজ করবে, যেটা আমার ডাটাবেজে গিয়ে একটা টেবিল ক্রিয়েট করবে। আর আমি যদি এটা রিমুভ মাইগ্রেশন দেই, অর্থাৎ রিভার্ট করতে যাই, তখন হচ্ছে এই ডাউন মেথডটা কাজ করবে এবং সেটা কি করবে, এই স্টুডেন্ট টেবিলটাকে ডিলিট করে দিবে বা ডাটাবেস থেকে ড্রপ করে দিবে। এখন যদি আমি দেই আপডেট ডাটাবেস এবং আমি যদি ইন্টার দেই, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা আবার বিল্ড হবে। এবং বিল্ড যদি সাকসিড হয়, আমার যদি কোনো ইরর না থাকে বা কোনো প্যাকেজ ইস্যু না থাকে, তাহলে কি করবে, আমার যে ডাটাবেজ ছিল, আমি যদি ডাটাবেজে যাই, আমি দেখবো যে এখানে আমার প্রতিটা লাইন, অর্থাৎ কোন কোন কুইরি সে এক্সিকিউট করেছে। আমি যদি এটা একটু বড় করি,
ওকে, তাহলে আমরা দেখবো যে এখানে সে এনটিটি ফ্রেমওয়ার্ক কোড, ডাটাবেস কমান্ড, প্যারামিটার, এক্সিকিউটেড কুইরি এবং মাইগ্রেশন আমার যে স্কিমাটা ছিল সে সবগুলো নিয়ে এখানে একটা টেবিল ক্রিয়েট করেছে ডাটাবেজে, এবং এনটিটি ফ্রেমওয়ার্ক নামে এই যে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট সে এটা ক্রিয়েট করেছে। আমি যদি এখন ডাটাবেজে যাই, আমি ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম হচ্ছে ফার্স্ট ওয়েব অ্যাপ, এটার ভিতরে যদি আমি টেবিলে যাই, আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক ডাটাবেজ বা ফাঁকা ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম। এখন যদি আমি দেখি যে টেবিলের ভিতরে আমি দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে আমি স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করেছিলাম, আর সাথে আরেকটা জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক মাইগ্রেশন হিস্টোরি। তো এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো, এনটিটি ফ্রেমওয়ার্ক মাইগ্রেশন হিস্টোরি কি, বা এটা কিভাবে কাজ করেছে এখানে। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি মেনুটা আমি লেআউটে অ্যাড করে দেই। আমি যাব হচ্ছে লেআউট ডট সিএসএইচটিএমএল এ, এবং এর ভিতরে আমি একটা নতুন মেনু অ্যাড করব। এই মেনুর নেম কি? মেনুর নেম হবে স্টুডেন্টস, কারণ আমার কন্ট্রোলারের নেম কি? আমি যদি এখানে দেখি আমার কন্ট্রোলারের গেট অ্যাকশন বা এটা হচ্ছে ইন্ডেক্স, যেহেতু আমার কন্ট্রোলারের নেমটাই এখানে অ্যাকশনগুলোর স্টার্টিং পয়েন্ট হিসাবে কাজ করে। তো আমি এখানে দিলাম হচ্ছে এসপি কন্ট্রোলার স্টুডেন্টস, এবং ইন্ডেক্স চাইলে আমি ফাঁকা দিতে পারি অথবা ইন্ডেক্স দিতে পারি এসপি অ্যাকশন। তো সেই ক্ষেত্রে আমি এখানে মেনুর যে টেক্সট ভিতরে যে লেখাটা দেখাবে এটা আমি দিলাম হচ্ছে স্টুডেন্টস। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি এখানে হোম পেজ থেকে যদি স্টুডেন্টসে যাই, তাহলে আমি এই স্টুডেন্টস পেজটা দেখতে পারবো। এখানে আমি ক্রিয়েট নিউ একটা পেজ দেখতে পারবো, ব্যাক টু লিস্ট দেখতে পারবো। এই রাউটিং গুলো সে অটোমেটিক এনটিটি ফ্রেমওয়ার্ক থেকে করে নিয়েছে। এখন যদি আমি যাই স্টুডেন্টস ফোল্ডারের ভিতরে, আমি যদি দেখি যে ভিউ এর মধ্যে কি আছে, ভিউ এর মধ্যে অলরেডি সে একটা স্টুডেন্টস ফোল্ডার ক্রিয়েট করেছে, এর মধ্যে একটা ইন্ডেক্স ডট সিএসএইচটিএমএল আছে, এর ভিতরে সে বুটস্ট্র্যাপের যে টেবিল ট্যাগটা আছে সেটা সে নিয়ে এসেছে, একটা ক্রিয়েট নিউ বাটন সে নিয়ে এসেছে বা লিঙ্ক নিয়ে এসেছে। আমরা যদি দেখি এখানে একটা ক্রিয়েট নিউ লিঙ্ক সে অটোমেটিক ক্রিয়েট করে নিয়েছে। এখানে ডাটা বাইন্ড করার জন্য ফর ইচ লুপ সে একটা লিখে নিয়েছে, এডিট ডিটেলস এবং ডিলেটের জন্য সবকিছু সে লিখে ফেলেছে। এখন যদি আমি ক্রিয়েট দেই, আমি স্টুডেন্ট নেম দিলাম হচ্ছে তামিম, ইমেল দিলাম হচ্ছে tamim@gmail.com, এরপরে ডিপার্টমেন্ট দিলাম সিএসসি, এজ দিলাম 25। আমি যদি এখন ক্রিয়েটে ক্লিক করি, তাহলে দেখবো যে এই যে তামিম স্টুডেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি ডাটাবেজে যাই, গিয়ে স্টুডেন্ট টেবিলে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট টপ 100 রো, আমি যদি দেখি তাহলে আমি দেখবো যে এখানে তামিম বা এই আমি যে ইনফরমেশনটা দিয়ে স্টুডেন্টটা ক্রিয়েট করেছি সেটা আমার ডাটাবেজে সাবমিট হয়ে গেছে। তো এটা হচ্ছে বাচ্চাদের কাজ, আমরা এটা নিয়ে পড়ে থাকবো না। এটা বাই ডিফল্ট যে টেমপ্লেট আছে এই টেমপ্লেট দিয়ে সে এই একটা ক্রুড করে ফেলেছে। আমরা এই ক্রুডটাতে কিভাবে ভ্যালিডেশন করব, আমি যদি এখানে দেখি যে এখানে অলরেডি একটা ভ্যালিডেশন আছে, কিন্তু এই ভ্যালিডেশনটা কি করছে, আমি যখন ক্লিক দিব এখানে আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে পেজটা রিফ্রেশ করছে। যখন আমি ক্লিক দিব তখন দেখবো যে পেজটা রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হয়ে এই ভ্যালিডেশনটা কাজ করছে হচ্ছে আমার কন্ট্রোলারে গিয়ে। তো আমরা এই জিনিসগুলো পরের ভিডিওতে দেখবো। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।